নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি নিয়ে এসেছি সজনে ফুলের একটি নিরামিষ রেসিপি। শীত প্রায় চলে গেছে আর গরমের শুরু, আর এই সিজন চেঞ্জের সময় আমাদের শরীরে কিন্তু নানান রকম রোগের লক্ষণ দেখা যায়। আর আমাদের প্রকৃতির মধ্যে কিছু জিনিস লুকিয়ে আছে যেগুলো আমাদের সিজনাল রোগের হাত থেকে রক্ষা করে, আর সেই রকমই একটি হলো সজনে ফুল। এটা যে ভীষণ উপকারী এটা আমরা সকলেই জানি, তাই এই সময় এই ফুল খাওয়া একদমই মিস করবেন না। প্রথমেই এখানে প্রায় 150 গ্রাম মতো সজনে ফুল ভালোভাবে বেছে নিয়েছি। এবার নিয়েছি ঈষদুষ্ণ গরম জল। এবার এই জলের মধ্যে সজনে ফুলগুলোকে ডুবিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেব। আর যেহেতু সজনে ফুল খুবই নরম, তাই খুব বেশি গরম জল কিন্তু নেওয়া চলবে না। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। আর এই রান্নাতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, তবে রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেল গরম হয়ে আসলে 4-5টার মতো বড়ি দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে অনবরত নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। আর এই রান্নাতে খুব বেশি বড়ি দিলে কিন্তু সজনে ফুলের টেস্ট নষ্ট হয়ে যায়। আপনারা বড়ি ছাড়াও এই রান্নাটা করতে পারেন, তবে আজ আমি বড়ি দিয়েই বানাচ্ছি। বড়িগুলো ভেজে উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয়। ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। এখানে একটা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। আলুগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ছোট ছোট করে কেটে রাখা শিম। এখানে প্রায় 5-6টার মতো শিম আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। এবার শিম আর আলুটাকে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। আর এদিকে সবজি কাটা ধোয়া এইসব করতে করতে 10 মিনিট মতো প্রায় হয়ে গেছে। এবার ফুলগুলোকে ছেঁকে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এইভাবে গরম জলে একটু ভিজিয়ে রাখলে সজনে ফুলগুলো কিন্তু একটুও খেতে তেতো লাগে না। আর এদিকে প্রায় 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম, আর এর মাঝে একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো দেখুন শিম আর আলুটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ছোট ছোট টুকরো করে কেটে রাখা বেগুন, আর দিয়ে দিলাম সজনে ফুল। আর আমি এখানে অর্ধেক বেগুন ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। বেগুন আর সজনে ফুলটাকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। তবে মাঝে একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দেব। আর এই সময় একটা মশলা রেডি করে নিচ্ছি। তো নিয়ে নিলাম 1/2 চামচ সাদা কালো সর্ষে। এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে সমপরিমাণ মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু সাদা সর্ষে বা শুধু কালো সর্ষে ব্যবহার করতে পারেন। আর দিয়েছি 1/2 চামচ গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা, একটা পাকা লঙ্কা। এবার সব কিছু শিলেতে করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিং জারেও বেটে নিতে পারেন, তবে যেহেতু একদমই অল্প মশলা আমি শিলেতে করে বেটে নিচ্ছি। আর সর্ষে কিন্তু শিলেতে করে বেটে নিলেই খেতে বেশি ভালো হয়। এদিকে প্রায় 3 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এবার সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন শিম, আলু, বেগুন, সজনে ফুল সব কিছুই কিন্তু বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার আবারও সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আর দেখুন আলু, শিম সব কিছুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার 2-1টা আলু আর 2-1টা শিম খুন্তিতে করে এইভাবে একটু ভেঙে নিয়ে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু মিশিয়ে নিলে তরকারিটা বেশ মাখো মাখো হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবার ভেজে রাখা বড়িগুলো হাতের সাহায্যে এইভাবে একটু ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম।
বড়িগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব। আর বন্ধুরা, সজনে ফুলের একটা বিশেষ গন্ধ আছে, তাই সজনে ফুলের তরকারিতে কখনোই কিন্তু ধনেপাতা দেওয়া চলবে না। তো তৈরি হয়ে গেল সজনে ফুলের দারুণ টেস্টি নিরামিষ চচ্চড়ি। গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। তো আজ তাহলে এই অবধি, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।